আজকে আমি বানাবো ডাল আর ডিমের একটা দারুণ রেসিপি। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এছাড়াও যারা নতুন রাঁধেনি তারা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আজকে আমি মুসুর ডাল রান্না করার জন্য প্রথমেই নিয়েছি 1 কাপ মতো মুসুর ডাল। আমি মুসুর ডালটাকে জল দিয়ে 2-3 বার ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। এখানে মুসুর ডালটা ভিজিয়ে নেওয়ার একটাই কারণ মুসুর ডাল ভিজিয়ে রাখলে ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি এখানে নিয়েছি 5টা সিদ্ধ করা ডিম, আর তাতে আমি দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদের সঙ্গে আমি ডিমটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডিমটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে তাতে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাখিয়ে রাখা ডিমগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলোকে এবার ভালোভাবে ভেজে নেব। তো ডিমগুলো এই যে দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ডিম ভাজার যে তেলটা ছিল তাতে আরেকটু তেল দিয়ে আমি তাতে দিচ্ছি আলু। আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে ধুয়ে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজার জন্য আমি আলুর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে আলুটার মধ্যে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে তারপরেও ভাজতে পারতেন। তো এই যে আমার আলুগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আলুগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার গ্যাসের মধ্যে অন্য একটা পাত্র দিয়ে আমি তাতে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তারপরে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 2-3 সেকেন্ড একটু ভালো করে ভেজে নিয়ে আমি তাতে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু লালচে বর্ণ করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে লালচে বর্ণ এসছে পেঁয়াজের মধ্যে। এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটার সঙ্গে আমি পেঁয়াজটাকে 2-3 মিনিট আবারও ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করছি টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি। এবার টমেটোটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো আমি। টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটোর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে আমি আবার একটু ভালো করে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। তো এবার মিশিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। তো 3-4 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে টমেটো পেঁয়াজ কিন্তু গলে গেছে। তো এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিট আপনারা সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করছি ভেজে রাখা আলু। এবার আলুগুলোকে মশলার সঙ্গে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো মিশিয়ে নেওয়ার পর আমি আলুর মধ্যে অ্যাড করছি ভিজিয়ে রাখা মুসুর ডাল। এবার মুসুর ডালটাকেও আমি সব কিছুর সঙ্গে ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে দিয়ে আমি এবার মুসুর ডালটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে মুসুর ডালটাকে আপনারা যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু মুসুর ডালের স্বাদটা বাড়বে। তাই মুসুর ডালটাকে এখানে একটু সময় নিয়ে আপনারা কষিয়ে নেবেন। তো মুসুর ডালটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মুসুর ডালের মধ্যে অ্যাড করছি জল। এখানে আমি জলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ আলু এবং মুসুর ডাল সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো জল দিয়ে আমি সব কিছুকে একটু ভালোভাবে মিক্সড করে দিচ্ছি।
তো এই পর্যায়ে এসে আপনারা মুসুর ডালের লবণটা টেস্ট করে নেবেন। এখানে দেখবেন যদি কম হয় তাহলে এই পর্যায়ে এসে আপনারা লবণ অ্যাড করবেন। তো আমার এখানে লবণটা একটু কম হয়েছিল, তাই আমি এখানে লবণ অ্যাড করছি। আপনাদের যদি কম হয় তো আপনারা সেটা দেখে বুঝে দিয়ে নেবেন। এবার আমি এখানে অ্যাড করছি 4টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 12 মিনিটের জন্য। তো 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার এখানে মুসুর ডাল আলু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এটার মধ্যে অ্যাড করছি ভেজে রাখা ডিমগুলোকে। এবার ডিমগুলোকে সব কিছুর সঙ্গে একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তো এবার মিক্সড করে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এই পর্যায়ে এসে স্বাদ বাড়ানোর জন্য ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা খেতে পছন্দ না করেন তাহলে এটাকে এড়িয়ে যেতে পারেন। ধনেপাতা দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। তো আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি। তো এবার এটা আমি একটা সার্ভ করে নেব প্লেটের মধ্যে। তো এই যে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ডিম ডাল রান্না করে দেখবেন, বাড়ির সকলে খুব পছন্দ করবে। এবং এইভাবে ডিম ডাল রান্না করলে মাছ মাংসের প্রয়োজন হবে না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।